সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো একটি ফল গাছ সম্বন্ধে, যে ফল গাছটির নাম হলো কলা গাছ। হ্যাঁ, কলা গাছ সম্বন্ধে বলবো যে কলার কি কি গুণাগুণ আছে। কলা তো একটি ফল, এর ফল যেটা 12 মাসই পাওয়া যায় এবং এটা অনেক পুষ্টি আছে, তো এটা অনেক গুণাগুণও আছে। তো এই যে দেখেন আমরা এই দিক থেকে সবগুলো কলা গাছ দেখা দেওয়ার চেষ্টা করি সবগুলা। তো এই যে এগুলি সবগুলো হচ্ছে কলা গাছ। এই দেখেন, এই যে এগুলি সবগুলি হচ্ছে কলা গাছ। এইদিকেও রয়েছে। তো দেখেন এই যে এগুলি, এই যে এইদিকেও রয়েছে, আবার তার সাইডেও তারপরে যে জায়গাটা কাছে ওইদিকেও কলা রয়েছে দেখো। দেখেন। এই যে এই মরা গাছটি, যে এই গাছটি, এই গাছটিতে দেখেন কিরকম করে কলা ধরছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন এই মরা গাছটিতে এটা দেখেন কাঁচা অবস্থায় আছে। কাঁচা অবস্থায় রয়েছে কলাটি এখনো। দেখেন এই তো দেখলেনি কলা গাছটি, তো এইটা কিছু এই কলার কিছু গুণাগুণ আছে। হ্যাঁ, তো কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ কিন্তু একটা ফল। তো এর পুষ্টিগুণ কিন্তু অনেক। তো এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ, ভিটামিন এবং খনিজ। তো কলা ক্যালারির একটি ভালো কিন্তু উৎস। হ্যাঁ, এতে কঠিন খাদ্য উপাদান এবং সেই সাথে পানি জাতীয় উপাদানের সমন্বয় যে কোনো তাজা ফলের তুলনায় কিন্তু অনেক বেশি। তো একটি বড় মাপের কলা খেলে 100 ক্যালোরি বেশি শক্তি পাওয়া যায়। তো কলাতে রয়েছে সহজে হজমযোগ্য শর্করা। এই শর্করা পরিপাকতন্ত্রে সহজে হজম করতে সাহায্য করে। কলার মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। গবেষকরা জানান রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি। এছাড়াও দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্ট্রোকেরও ঝুঁকি। আর এই উপকারী পটাশিয়াম কলায় আছে প্রচুর পরিমাণে। গবেষণায় দেখেছেন একটি কলায় প্রায় 500 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। আর মানবদেহে প্রতিদিন 1600 মিলিগ্রাম পটাশিয়ামের যোগান দেওয়া গেলেই স্ট্রোকের হাত থেকে বছরে বেঁচে যেতে পারে 10 লক্ষ মানুষ। এছাড়া কলাতে আছে ভিটামিন B6 থাকে, যা গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এর ফলে মস্তিষ্কের কর্মদক্ষতাও কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া এতে থাকা আয়রন শিশুদের মস্তিষ্কের বিকাশেও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। তো এর জন্য আমরা যারা শিশু আছি বা বৃদ্ধ আছি তাদেরকে সবাইকে কলা খাওয়াবো। আমরা যত বেশি কলা খাবো আমাদের স্ট্রোকের পরিমাণ কিন্তু তত পরিমাণেই কমে যাবে। তো বর্তমান যেটা যুগ আসতেছে সেটা কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে স্ট্রোকের কারণে। হ্যাঁ, তো এই জন্য আমাদের আমরা কলা বেশি পরিমাণ খাবো যেন আমাদের স্ট্রোকের পরিমাণ স্ট্রোক যেন না হয়, স্ট্রোক যেন আমাদের থেকে হাত থেকে বেঁচে যেতে পারি। তো এই জন্য যারা আমাদের বাসায় বৃদ্ধ বা একটু বয়স্ক লোক আছে তাদেরকে প্রতিদিন আমরা কলা খাওয়াবো।